নমস্কার, পারমিতা মিনি ভ্লগে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, সম্পূর্ণ নিরামিষ কাটুয়া ডাঁটার চচ্চড়ি। প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আজকে কাটুয়া ডাঁটা রান্না করতে কী কী লাগছে চলুন দেখে নিই। এখানে আমি দেখুন নিয়েছি কাঁঠালের দানা, নিয়েছি পটল এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু, আর এখানে আছে কাটুয়া ডাঁটা। আমি কাটুয়া ডাঁটাগুলো ভালো করে ছুলে নিয়েছি, আর এখানে নিয়েছি বড়ি। চলুন তাহলে রান্নাটা কি করে করছি দেখে নিই। এখানে আমি বড়িগুলো আগে ভেজে নেব, একটু বেশি করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি আবার তেল দিয়ে দিলাম। এবার আমি এই তেলে কুমড়োগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, লাল লাল করে কুমড়োগুলো আমি সব তুলে নিলাম। এবার আমি এই তেলে ভেজে নেব পটলগুলো আমি সেম একইভাবে লাল লাল করে ভেজে নেব। পটল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব বেগুন। দেখুন বেগুনগুলোও কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে দিয়ে দেবো আলুগুলোও ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাঁঠালের দানাগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে। তো আমি কাঁঠালের দানাগুলো একটু ভেজে নেব। কাঁঠালের দানাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি কাঁঠালের দানাও তুলে নিলাম। দিয়ে এবার আমি ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙেগুলো কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, অল্প একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবেন। এবার আমি ভেজে নেব কাটুয়া ডাঁটাগুলো অল্প করে একটু নুন দিয়ে ভেজে নেবেন। নুনটা কেন দেবেন, ভালো করে সেদ্ধ হবে বলে আমি নুনটা দিয়ে ভাজছি। আপনারা কিন্তু অবশ্যই একটু ডাঁটার ভিতরে নুন দিয়ে দেবেন, দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন। দেখুন আমার ডাঁটা ভাজা হয়ে গেছে, আমি ডাঁটা তুলে দিয়েছি। এবার আমি এর ভিতরে একা একা সব ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন, এবার দেব তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আমি এর ভিতরে টমেটো কুচি দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এবার এর ভেতর দিয়ে দেবো আদা বাটা, হলুদ, স্বাদ মতন লবণ, একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু যতক্ষণ তেল না ছাড়বে আপনারা কষিয়ে নেবেন। দেখুন আমার তেল ছেড়ে গেছে। এবার আমি যে সব সবজিগুলো ভেজে রেখেছিলাম আমি কিন্তু সেইগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে এবার একটু জল দিয়ে দেবো, আমি কেন একটু ডাঁটাগুলো সেদ্ধ হবে। তো তো আমি এবার জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। চলুন এবার ঢাকা খুলে দেখি আমার চচ্চড়িটা কত দূর হয়েছে। দেখুন আমার চচ্চড়িটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতেও পারেন, না চাইলে দেবেন না। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি এর ভিতরে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি এর ভিতরে এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি। আপনারা একটু বেশি করেই দেবেন, কেন কাটুয়া ডাঁটা চচ্চড়িতে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তার জন্য আমি 2 চামচ মিষ্টি দিয়েছি। এবার আমি ভালো করে নাড়চাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা খুলে নিয়ে দেখছি আমার কতটা চচ্চড়ি হয়েছে। আমার চচ্চড়িটা কিন্তু পুরোটা হয়ে গেছে, পুরো রেডি আমার চচ্চড়ি, দেখতে পাচ্ছেন একদম কষা কষা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।